সারা জীবন বাবাই কোরবানি দিয়েছেন। বাবা মারা গেছেন গত কোরবানির ঈদের পর। এবার তাই প্রথম কোরবানি দিচ্ছি, তাও নিজের রোজগারে। তাই ভালো লাগা যেমন কাজ করছে, তেমনি বাবার অনুপস্থিতিও টের পাচ্ছি। কথাগুলো বলছিলেন রায়হান সরকার। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। বৃহস্পতিবার সকালে তাদের সঙ্গে কথা হয় কল্যাণপুর বাস টার্মিনালে। রায়হান ঢাকা পোস্টকে বলেন, আমার জীবনে এবারের ঈদটা অন্যরকম, কারণ নিজের রোজগারে প্রথমবার কোরবানি দেব। কল্যাণপুর বাস টার্মিনালে কথা বলে জানা যায়, সড়কে চাপ বাড়ছে, তবে এখনও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি। সে চাপে ঘটেনি এখনো শিডিউল বিপর্যয়। শিডিউলের বাস যথাসময়ে ছেড়ে যাচ্ছে, তাই কাউন্টারে যেমন বাড়তি ভিড় নেই যাত্রী ভোগান্তিও। অন্যদিকে রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায় স্থানীয় থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের তোড়জোড়। বেলা ১১টায় পুলিশ মহাপরিদর্শকের পরিদর্শন ঘিরে বাড়তি নিরাপত্তা ও কার্যক্রমে ব্যস্ত দেখা যায় পুলিশ সদস্যদের। তবে টার্মিনালের কাউন্টারগুলোতে নেই যাত্রীর চাপ। বিকেল থেকে চাপ বাড়বে, মিলবে যাত্রীর দেখা, এমনটাই আশা পরিবহন সংশ্লিষ্টদের। টিকিট বিক্রেতা জিয়াউর রহমান বলেন, এই ঈদে সড়কে চাপ থাকবেই, কিন্তু এখনো কাউন্টারে যাত্রীর চাপ বাড়েনি। সড়কও বেশ খালি। আজ বিকেল থেকে যাত্রী স্রোত শুরু হবে। কাল শুক্রবার ঈদের আগে আজই শেষ অফিস শেষে অনেকেই ছুটবেন কাউন্টারে, সে আশাতেই বসে থাকা। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।